ইউটিউবে ভিডিও পাবলিশ করার পর সেটাকে খুব দ্রুত ভাইরাল করার জন্য আমাদেরকে কিছু ট্রিক্স এবং স্টেজ অবশ্যই জানা দরকার, যেগুলো আমাদের না জানার কারণে আমাদের মতো ছোট ইউটিউবারদের কি হয় না, ভিউজ খুব কম আসে এবং সাবস্ক্রাইবার কম থেকে যায়। এই সকল ট্রিক্সগুলো বড় বড় ইউটিউবাররা কখনোই আমাদের মতো ছোট ইউটিউবারদের কাছে রিভিল করতে চায় না। তো এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আজকে দেখতে চলেছি সেই সকল গোপন ট্রিক্স এবং স্টেজেস, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ভিডিওগুলোকে খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারি এবং বেশি বেশি ভিউ পেতে পারি এবং এর সাথে সাথে সাবস্ক্রাইবও বাড়াতে পারি, সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়াতে পারি। ঠিক আছে, তো তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স রয়েছে, কিওয়ার্ড সার্চিং, এসইও ট্রিক্স আর হ্যাশট্যাগ জেনারেটর। এগুলো আমাদের প্রত্যেকটা ছোটো ছোটো ইউটিউবারদেরকে অবশ্যই জানা দরকার। ঠিক আছে, আমাদের ইউটিউবের ভিডিওগুলোকে খুব তাড়াতাড়ি ভাইরাল করার জন্য। ঠিক আছে, তো আমরা আমাদের একটা পাবলিশ করা ভিডিওর মাধ্যমে ঠিক আছে অ্যাপ্লাই করে সেই সমস্ত ট্রিকগুলো খুব সহজেই জেনে নেব। যদি তোমরা এই ভিডিও দেখে একটু উপকৃত হও, তাহলে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। তো আমরা আমাদের ইউটিউব স্টুডিওটা খুলে নেব এবং সেখান থেকে যে কোনো একটা ভিডিও অ্যাজ এ এক্সাম্পল নিয়ে নেব। এখানে আমরা সার্চ করব ইউটিউব স্টুডিও। এখানে আমরা এই ভিডিওটা নিয়ে নেব। ঠিক আছে, এটা একটা বিএসএফ এর ট্রেডসম্যান, যেটা কনস্টেবলের ভ্যাকেন্সি এসেছিলো। তো সর্বপ্রথম বন্ধুরা, তো আমাদেরকে যে থাম্বনেল যেটা আমরা ইউজ করি সেটাকে অ্যাট্রাকটিভ হতে হবে এবং খুব সহজেই যাতে সেটা ভিজিবল হয়, কমপ্লেক্স যাতে বেশি না হয়, কালার কম্বিনেশন যাতে ঠিকঠাক থাকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, যাতে ভিউজরা দেখে অ্যাট্রাক্ট হয় এবং সেটাকে ক্লিক করে, তার ক্লিক রেটটা যাতে বাড়ে। এরপর আমাদের ভিডিওটা পাবলিশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আপলোড করার সঙ্গে সঙ্গে পাবলিশ করা উচিত হবে না, কারণ আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম সেট করে সেটাকে পাবলিশ করতে হবে। তো কখন সেটা নির্দিষ্ট টাইমটা সব থেকে ভালো টাইম কোনটা হবে সেটা আমরা দেখে নেব। এখানে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করে আমরা এই যে ওয়াচ টাইমটা দেখে নেব, সব থেকে পিক ওয়াচ টাইম, সব থেকে ভিউজ ঠিক আছে কখন বেশি হয়েছে। এই যে ফর এক্সাম্পল এখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো কখন 23শে জুলাই 2025। আমরা নিচের দিকে চলে যাব, নিচের দিকে গিয়ে আমাদের যে টপ কন্টেন্টগুলো রয়েছে সেখানের মধ্যে যে কোনো একটা কন্টেন্টকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো এই নিচের দিকে এলে আমরা দেখতে পাবো রিয়েল টাইম ভিউজ, এইখানে এই গ্রাফটায় ক্লিক করব। আচ্ছা, এখানে এই যে টপ, সব থেকে টপ যেটা থাকবে গ্রাফের মধ্যে, সেটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো সব থেকে বেশি ভিউজ এসছে কখন, 7:30 PM। তাহলে আমরা আমাদের ভিডিওটাকে শিডিউল করে, ঠিক আছে, ফর এক্সাম্পল বলছি, তোমরা তোমাদের যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসবে সেই ভিডিওজের রিয়েল টাইম ভিউজটা তোমরা এই গ্রাফের মধ্যে দিয়ে অ্যানালিসিস করে সেই টাইমটাকে বের করে নেবে। ঠিক আছে, তো এখানে আমার 7:30-এ সব থেকে বেশি ভিউজ এসেছে। ঠিক আছে, এই ভিডিওটার ফর এক্সাম্পল। তো সেইভাবে আমরা এই নেক্সট যেটা ভিডিওটা আপলোড করব সেটা সেই 7:30-এর মধ্যে আমরা শিডিউল করে কিন্তু আপলোড করব। এরপরে যেটা 2 নম্বর ট্রিক্স হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্চিং। এর জন্য আমরা কি করব না, গুগল ক্রোম ওপেন করে নেব এবং সেখানে গিয়ে সার্চ করব গুগল ক্রোম। এবং সেখানে গিয়ে কি সার্চ করব, এসইও স্টুডিও ইউটিউব টুলস। ঠিক আছে, এটা সার্চ করে নেব। এরপরে নিচের দিকে এসে আমরা দেখতে পাবো এই যে এসইও স্টুডিও টুলস 100% ফ্রি, এসইও স্টুডিও টুলস, এই লিঙ্কটে আমরা ক্লিক করব। ঠিক আছে, তা এরপর আমরা নিচের দিকে এলে ইউটিউব এসইও টুলস, এই টুলসগুলো খুবই দরকার। ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য এই টুলসগুলো আমাদের খুবই কাজে আসে। এখানে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, আমরা হ্যাশট্যাগ জেনারেট করতে পারি। ঠিক আছে, ইউটিউব ট্যাগ জেনারেটর, এটাই আমরা ক্লিক করব। ঠিক আছে, কিছুটা রিলোড হওয়ার পর এটা খুলে যাবে। এখানে আমাদের ওই ভিডিওর যে থিম নিয়ে আমরা ভিডিওটা বানাচ্ছি, যে টপিক নিয়ে, তার কিছু কিওয়ার্ড এখানে সার্চ করে দেবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওতে। ঠিক আছে, এখানে আমরা সার্চ করব বিএসএফ, যেহেতু আমার ভিডিওটা এই টপিক নিয়ে। ঠিক আছে, বিএসএফ
কনস্টেবল ট্রেডসম্যান এখানে সার্চ করে দেব। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা ইংলিশে রেখে দেবো, দিয়ে জেনারেট অপশানে ক্লিক করব। এটা কিছুটা আপলোড হওয়ার পর দেখে নাও এই যে কতগুলো ইম্পর্টেন্ট ট্যাগ যেগুলো খুবই ভাইরাল হচ্ছে এই ভিডিওর পার্সপেক্টিভে, যে ট্যাগগুলো দিলে আমাদের ভিডিওটা খুব সহজেই ভাইরাল হবে সেই ট্যাগগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এই যে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2025, এগুলো সব থেকে বেশি সার্চ হয়েছে ইউটিউবে এই টপিকের ভিডিওতে। তো এইগুলো আমরা সব একটা করে ক্লিক করে সেগুলো আমরা কপি করে নেব। এই যে এক একটা অপশানে আমরা ক্লিক করলেই সেটা আমাদের একটা ড্রপডাউন বক্সে কিন্তু স্টোর হয়ে যাবে। এই যে দেখে নাও, প্রথম আমরা এটা ক্লিক করলাম, তো এটা আমাদের ট্যাগ লিস্টে চলে এসছে। এরপর নেক্সট এটা ক্লিক করে নেব। ঠিক আছে, এটাও চলে এসছে। এর পরপর যতগুলো আছে সব আমরা ক্লিক করে নেবো, এবং যেহেতু আমরা 2025-এ ভিডিওটা আপলোড করছি, এই 23টা 2025 করে দেবো। চলো চটপট করে এগুলো আমরা সব কপি করে নিই। তো এই সমস্ত ট্যাগগুলোতে আমাদের ক্লিক করা হয়ে গেছে। এখানে নিচের দিকে অপশান এলে আমরা দেখতে পাবো কপি সিলেক্টেড ট্যাগস, এগুলো আমরা কপি করে নেব। এটা আমাদের কপি হয়ে গেছে। এরপর আমরা আমাদের ইউটিউব স্টুডিও ডেসক্রিপশনে চলে যাব, সেই ভিডিওটার ডেসক্রিপশনে। এই যে এই ভিডিওটা আমাদের ছিল বিএসএফ ট্রেডসম্যান। ঠিক আছে, তো এই ভিডিওটার আমাদের ডেসক্রিপশনটা ওপেন করে নিতে হবে। তার জন্য আমাদেরকে এই নিচের ড্যাশবোর্ড অপশানটায় গিয়ে এই যে এই ভিডিওটার এই যে পেনের অপশান যেটা রয়েছে সেটাতে ক্লিক করে নিতে হবে। এইখানে নিচের দিকে এলে আমরা আমাদের টাইটেল, এখানে ওই টাইটেল জেনারেটর অপশান দিয়ে আমরা কিন্তু একটা অ্যাট্রাকটিভ টাইটেল জেনারেট করতে পারি। ঠিক আছে, আচ্ছা ডেসক্রিপশন অপশানটায় ক্লিক করে আমরা কিন্তু সেগুলো পেস্ট করে দেবো। এই যে আমাদের এখানে টাইটেলটা দেওয়া আছে, তার নিচে রিক্রুটমেন্টের ওয়েবসাইটটা দেওয়া আছে, ঠিক তার নিচে এইখানটায় এন্টার মেরে আমরা এগুলো সব সিলেক্ট করে দিয়েছি। এরপরে পেস্ট করার পর এই যে কমাগুলো আমরা কেটে দেব, এটা কেটে এন্টার, মানে একটা লাইনে পরপর সাজিয়ে নেব। তো চটপট করে এগুলো আমরা সাজিয়ে নিই। তো এইগুলো আমরা পেস্ট করে দিয়েছি। এরপর আমরা পুনরায় চলে যাব এসইও টুলসে, দিয়ে পরের অপশানটায় চলে যাব। এই যে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটর, এইখানে আমাদের যে ইম্পর্ট্যান্ট হ্যাশট্যাগুলো, ঠিক আছে, ভাইরাল ভিডিওতে আসে এই টপিক রিলেটেড, তো সেই হ্যাশট্যাগুলো আমরা এখানে পেয়ে যাব। এখানে আমাদের কিওয়ার্ড সার্চ করব সেম ওইভাবেই, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান, ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ রেখে দিয়ে জেনারেট অপশানে ক্লিক করব। এরপর আমাদের দেখে নাও কতগুলো ইম্পর্ট্যান্ট হ্যাশট্যাগ অলরেডি জেনারেট হয়ে গেছে। এগুলো সেম ওই পদ্ধতিতে আমরা কি করব, ট্যাগ করে আমাদের কপি করে নেব। এই যে আমাদের ট্যাগ লিস্ট একটা চলে এসছে। এরপর এই অপশানটায় ক্লিক করব, সেটা আমাদের ট্যাগ লিস্টে অ্যাড হয়ে যাবে। পরপর আমরা আর 2023গুলো 2025 করে নেব। তো চলো চটপট করে আমরা এই সমস্ত ট্যাগগুলো আমাদের লিস্টে অ্যাড করে নিই। তো দেখুন এগুলো আমাদের সব ট্যাগ লিস্টে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কপি সিলেক্টেড ট্যাগস করব, আমাদের কপি হয়ে গেছে। এরপর আমরা ডেসক্রিপশনে যেয়ে পেস্ট করে দেব। এই যে নিচের দিকে এসে ট্যাগসের এখানে একটা স্পেস দিয়ে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, এই হ্যাশট্যাগুলোর কাজ হচ্ছে ভিডিওকে ভাইরাল করা। ঠিক আছে, এরপর আমরা ব্যাকে আসলেই ঠিক আছে আমাদের ডেসক্রিপশানটা সেভ হয়ে যাবে, টাইটেল ডেসক্রিপশান সব সেভ হয়ে যাবে। এখানে একটা নির্দিষ্ট টাইম আমরা সেট করে সেই ভিডিওটাকে পাবলিশ করা, একটা নির্দিষ্ট টাইম কীভাবে বের করবো সেটা আমরা অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, তো সেইভাবে আমরা সেই টাইমের মধ্যে সেট করে ভিডিওটাকে পাবলিশ করব। এইভাবে এইগুলো সব সেভ করার পর আমাদেরকে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। এই যে সেভ অপশানটা ক্লিক করলাম। ঠিক আছে, এরপর আমাদেরকে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে আমাদের ইউটিউবটাকে ওপেন করে নিতে হবে। ঠিক আছে, তো এরপর এখানে
বড় বড় চ্যানেল, যে কোনো একটা বড় চ্যানেল নিয়ে নিতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে আমি সৌরভ ভাইয়ের চ্যানেলটা নিয়ে নিচ্ছি, সৌরভ যোশী ব্লগস, ঠিক আছে। এটা একটা খুব বড় চ্যানেল, দেখে নাও এখানে 34.8 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর আমাদের এখানে, ঠিক আছে, চ্যানেলটার উপরে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে এলে আমরা এখানে ভিজিট কমিউনিটি বলে একটা অপশন পেয়ে যাব। তোমরা যে কোনো বড় চ্যানেল করতে পারে, ঠিক আছে। তো যেই চ্যানেলে এই ভিজিট কমিউনিটি অপশনটা থাকবে সেই চ্যানেলটাতেই কিন্তু এই ট্রিকটা কাজ হবে। তো আমরা এই ভিজিট কমিউনিটি অপশনটায় ক্লিক করে এখানে নিউয়েস্ট অপশনটায় চলে যাব। এখানে দেখতে পাবো যারা যারা এই কমিউনিটির মেম্বার আছে তারা তারা সবাই যে পোস্ট করছে, এখানে আমাদের ওই ভিডিওর লিঙ্কটা কিন্তু পেস্ট করে দেবো, যার ফলে এই যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে 34 মিলিয়ন সাবস্ক্রাইবার সবার কিন্তু আমাদের এই ভিডিওর লিঙ্কটা দেখতে পারবে, এবং তার থেকে ক্লিকের থ্রু দিয়ে কিন্তু আমাদের ডাইরেক্ট ভিডিওতে ইনডাইরেক্ট হয়ে সেটার ভিউজ বাড়াতে পারে এবং সেটার সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়াতে পারে। এখানে আমরা দেখে নেব সব থেকে বেশি কি পোস্টিং করে ভাইরাল হচ্ছে। এখানে সব থেকে বেশি পোস্টিং হয়েছে ব্যাক টু ব্যাক পার্মানেন্ট সাপোর্ট। আচ্ছা, ব্যাক টু ব্যাক সাপোর্ট, ব্যাক টু ব্যাক সাপোর্ট, ঠিক আছে। তো আমরাও এখানে ব্যাক টু ব্যাক পার্মানেন্ট সাপোর্ট লিখে আমাদের ভিডিওর লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য এখানে হোয়াট ইজ অন ইয়োর মাইন্ড অপশানটায় ক্লিক করে এই হোয়াট ইজ অন ইয়োর মাইন্ড অপশানটায় আমরা লিখে দেবো এখানে ব্যাক টু ব্যাক। এই যে ব্যাক টু ব্যাক পার্মানেন্ট সাপোর্ট লিখে ভিডিও লিঙ্কটা লিখে এখানে আমরা ভিডিও লিঙ্কটাকে ক্লিক করে নেব, ভিডিও লিঙ্কটাকে, ঠিক আছে, ভিডিও লিঙ্কটাকে কপি করে নেব। তো তার জন্য আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব পুনরায়, এবং সেখানে গিয়ে শেয়ার অপশানটায় ক্লিক করে আমাদের ভিডিও লিঙ্কটাকে কপি করে নেব এখানে। এই যে নোটস অপশানটায় ক্লিক করে এবং সেটাকে কপি করে নেব, কপি, ঠিক আছে, দিয়ে ওইখানে গিয়ে পেস্ট করে দেবো। এই যে আমাদের ভিডিওটা লিঙ্কটা পেস্ট করে দিয়েছি। এরপরে এখানে পোস্ট অপশানটায় ক্লিক করে দেবো। দেখে নাও পোস্ট হয়ে গেছে আমাদের এই যে নিউজ অপশানটাই। এবারে এই যে 34 মিলিয়ন যে সাবস্ক্রাইবার সবাই কিন্তু এই পোস্টটা দেখতে পাবে, এবং এর মধ্যে অনেকেই এর লিঙ্কটাকে ক্লিক করে আমাদের কি হয় ডাইরেক্ট হয়ে আমাদের ভিউজ বাড়াতে পারে, ভিডিওটাকে ভাইরাল করতে পারে, ঠিক আছে। তো এই ট্রিক্সগুলো আমাদের কিন্তু ছোটো ছোটো ইউটিউবারদের জন্য একান্তই জরুরি জানা, যেগুলো কিন্তু এই ভিডিও ভাইরাল করতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে। তো এইভাবে আরও নতুন নতুন গোপন ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও আর শেয়ার করে দাও। পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।